আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আছি ভালো ওয়ালাইকুম, ভাই, ভালো আপনি আছে, কেমন ভালো আছেন? আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। যত দিন যাচ্ছে জুমে সাপোর্ট ক্লাসে মানুষের সংখ্যা এত কম হচ্ছে বলার বাইরে। কমবে ওই গত কয়েকদিন আগে আপনাকে একটা কথা বলছিলাম, এই কারণেই কমবে। যারা মর্ম বুঝতে পারবে বা বিষয়গুলো সম্পর্কে মজা পাবে বা যত দিন যাবে মজার মধ্যে ঢুকবে, তারাই তো ফ্রিল্যান্সিং এ টিকবে। ঠিক ভাই, ঠিক। কিছু লোক আছে শুধু ক্লাস করে, সাপোর্টে যুক্ত হয় না। আরে ভাই, ক্লাসটাও ঠিক করেন, ঠিকভাবে করে না। প্র্যাকটিস করার সময় আটকে যাবে, ভিডিও দেখবে না, এইখানে আসে মানে শুরু করবে, এইটা হয় নাই, ওটা হয় নাই। কি ভাইজান, জি ভাইয়া। কেমন আছেন? হ্যালো। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। বলছি, একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেন। এইখানে গুগল আর্টস এর এই নতুন একটা আপডেট আসছে। এখানে আমরা কি দিব? এখানে এই যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসিস্ট জেনারেশন, এখানে আমাদের কি মানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে? গুগল আসছেন? হ্যাঁ, ইউআরএল গুগল দেবেন, আর্টস এর। ওয়েবসাইটের ডোমেন নামটা দেবেন। এখানে কি ডোমেইন নেম দিতে হবে, তাই? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। যেটা আপনি গুগলের প্রথম ফার্স্ট অপশনে শো করাতে চাচ্ছেন। ও, এটা যদি নাও দেয় তাহলে কি হবে, বা স্কিপ করে চলে যায় তাহলে কি সমস্যা নাকি? দেওয়াটাই ভালো, কিন্তু শুরুর দিকে শো করাবে আর তখন ভিজিটরটা সহজে যাইতে পারবে আপনার ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুধীর ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আছি। আপনি কি কমছে আগের ওষুধ থেকে টষুধ একটু ভালো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ, এখন দেখেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এত কমতেছে যাবৎ যাবে, যা তার হয়নি, মানে ঠিক হয়ে যাবে। এত যাবৎ যা হয়নি, মানে 8-9 মাস যাবৎ যখন ঠিক হয়নি, এখন একটু মনে হচ্ছে যেন কম লাগতেছে। ঠিক আছে, এই ওষুধ খাওয়ার পরে। দেখেন ঠিক হয়ে যাবে, এখানে কাজ হবে। হুম, সেইভাবে বিশেষ রেখেই খাচ্ছি আর কি। কয়েকদিনের কাজ অনেক পিছাই গেছিলাম, বসতে পারিনি তো ল্যাপটপে। না, বসতে পারতেছেন না আপনি, একটু সুস্থ হন আর একটু তারপরে বসেন, না, হয়তো তারপর ব্যবহার দেখা যাচ্ছে করতে শুয়ে প্রবলেম পড়ে, হবে। যতক্ষণ পারছি করছি, ঠিক আছে। কিন্তু মনে করেন যে একটানা মানে বসে থাকলে তো সমস্যা করে ঘাড়ে। এখন অবশ্য হুম। কমে গেছে একটু, এখন আবার কন্টিনিউ করতেছে। দেখেন বেশি সময় বসে থাকেন না, একটু ধরলেন ঘন্টাখানিক বসে রইলেন, আবার একটু উঠে হাঁটাহাঁটি করে আবার বসলেন, এরকম ভাবেই করুন। আপনার কাজ বাজ কেমন চলে? আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু আগায় ফেলছি, অনেক কিছু গোছায় ফেলছি, এখন দেখা যাক। আস্তে আস্তে গুছাইতে হবে সবকিছু। এখন মোটামুটি আমার কাছে সবকিছু রেডি। এখন এই যে লিড কালেক্ট করা শুরু করছি, এখন আর লিড ছাড়া আর কোনো কথা নেই, ওই সবকিছু লিড একসাথে কালার আগালে। কি মানে ইউটিউবের জন্য নাকি গুগল আর্টস বা ফেসবুক আর্টস এর জন্য?
ইউটিউবের জন্য খুঁজবো না ভাই, আমি গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস এর জন্য খুঁজতেছি। কারণ ইউটিউবাররা ওরা নিজেই মানে নর্মালি ভিডিও করে, এডিট করে, ছেড়ে দেয়, শেষ, আপলোড দেয়। আপলোড দেয়। ওদের ওই মাইন্ডে থাকে না যে আমার হচ্ছে এইখানে টাকা খরচ করবো কি হ্যান ত্যান, ওরা ওইভাবে আগায় না। আর হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস ওদের ধরলেন বিজনেস, ওদের ওইরকম মাইন্ডেই নামে ওরা যে এখানে বিজনেস করতে গেলে এখানে ইনভেস্ট করতেই হবে। অবশ্যই। আমার মনে হয় যে এই ইউটিউবের থেকে ফেসবুকের ক্লায়েন্ট গুলা খোঁজাই ভালো। আমিও ঠিক মানে সেম আপনার মতোই সেম ধারণাই নিছি, যে করলে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর জন্য মানে ইয়ে করবো, লিড কালেক্ট করবো। আর ইউটিউবের জন্য অহরহ ফ্রিল্যান্সার, মানে অভাব নাই ইউটিউবের, মেইন টার্গেট ধরে ভাই ইউটিউব। ফ্রিল্যান্সার তো ভাই সব জায়গায়, বাংলাদেশে আমাদের যে পরিমাণে ফ্রিল্যান্সার বাড়তেছে, এখন তো মনে করেন যে ওই যে নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই তো অনেক বিয়ের মধ্যে গুলো দেখছেন দম বন্ধ হয়ে যায়, তো ঠিক সেরকম অবস্থা। এই এখন সব সব ফ্রিল্যান্সার ম্যাক্সিমামই এই ইউটিউব নিয়ে বেশি করতে চায়। আর ফেসবুক আর গুগল না আগাতে চায় না, ওই একটু ধরলেন ভিতরে কিছু বিষয় বোঝার আছে, হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই ওরা ঠিকই হয়তো বলেছেন। ধরে রাখতে পারে না বা ভয় পায়, যার কারণে ওরা ফেসবুককেও তো দূরে থাক, ফেসবুক গুগল তো দূরে থাক, ওসব তো খুঁজতেই যায় না। নোট না করলে তো এক্ষেত্রে সমস্যা, খুব সমস্যা। হুম, নোট প্লাস প্র্যাকটিস দুটোই লাগবে। না এখন পর্যন্ত আমি কখনো কোনো ক্লাস নোট করি নাই। আমার এই মানে ভিডিও দেখলেই দেখা যায় যে হয়ে যায়, আর মাথা থেকে যায় না, ওটা একদম সেট হয়ে না থাকে। ঠিক আছে, কিন্তু তারপরেও মনে করেন যে আমি অন্যভাবে নোট করছি, ওটা যদি আমি 3-4 বছর আমি প্র্যাকটিস নাও করি, আপডেট আসলে সেক্ষেত্রে তো অন্য কথা। সেটা তো মানে একটু ইয়ে করা লাগবে, শোনা লাগবে। আচ্ছা শোনেন, এই আপডেট আসে ঠিক আছে, বুঝছি। দেখেন, যারা ধরলেন আমরা যেরকম কাজগুলো শিখতেছি, এই কাজগুলো যারা ভালো মতন আয়ত্ত করে ফেলতেছে, হ্যাঁ, ওই হম হম, দেখা যায় যে ছোটখাটো আপডেট গুলা ওরা ধরে ফেলতে পারে, ধরে ফেলতে পারে। ধরে ফেলতে পারে। আর যারা ধরলেন এই কাজগুলোই ভালো মতন নিজেতে ভিতরে নিচ্ছে না বা প্র্যাকটিস করতেছে না, তারা ওই আপডেট আসতে তারা একদম আওলায়া যায়, কিছুই আর মাথায় তাদের ঢোকে না, বুঝছেন? এটা হলো ওদের প্রবলেম। একটা বার যদি অন্তত এখন যেরকম আছে এখন নিজের মধ্যে নিয়ে নেন, তাইলে দেখা যাবে যে পরবর্তীতে আপডেট আসলে সেটা ঠিক আছে, হয়তো প্লাস একটু ওইভাবে ঘাটাঘাটি নিচ্ছি, করতে হবে। প্লাস নোটটাও সেইভাবে মানে স্ট্রং করতেছে। ঠিক আছে, যাতে পরবর্তীতে কোনো কিছু ইয়ে করলে ভিডিও না দেখলে জাস্ট খালি এক পলক দেখলেই ওইটা করেন, সমস্যা নেই। তবে ফরিদ ভাই এখানে আমাদের জুমের মধ্যে বা লাইভে বলেন, কিছু কিছু কথা বলে, হয়তো অনেকে কানে নেয়, অনেকে কানে নেয়ই না, ভাবে যে দূর, শুনে লাভ নেই। তা আমি বলবো যে এই কথার মাঝখানে এমন কিছু কথা আছে যেগুলো যদি ধরা যায়, তাহলে দেখা যাবে যে হুম, হ্যাঁ কিছু করতে পারবেন। অবশ্যই। সবাই কিন্তু আর আপনারা খাওয়ায়া দিবে না, খাওয়ায়া দিবে বলেন? না কেউ না, কিন্তু সবাই তো খাওয়ায়া দিবে রাস্তা না, দেখা যাবে, যে রাস্তা অমুক দেখাচ্ছে। রাস্তায় গেলে হ্যাঁ হ্যাঁ, গন্তব্যস্থানে কিছু যাইতে পারবে না, কিন্তু সেখানে যদি সেই কিছু রাস্তা যদি না কথা হাঁটা হয় আছে, তাহলে তো হবে না। হ্যাঁ কিছু কথা আছে আপনার বলে, সেগুলো যদি ঠিক মতন কানে নেওয়া যায় বা সে যদি বুঝতে পারে। এই যে দেখেন অবস্থা, যে 7 জন মাত্র এখানে জয়েন আছে। কেউ ঠিক আছে, নাই। 7 জন না, 6 জন, ফরিদ ভাই বাদে ছয় যারা জন নাই তারা ভাবতেছে তাহলে যে দেখেন, তোর সাপোর্ট ক্লাসে চাকরি করবে। তাহলে দেখেন অবস্থা দেখেন, এটা কিন্তু সাপোর্ট ক্লাসে আমি কিন্তু জয়েন আমি হওয়ার শোনেন, আমি পরবর্তীতে নিজে শিশির, হ্যাঁ, এই সাপোর্ট থেকে অনেক কিছু বের করছে, অনেক। এক একজনের এক এক প্রবলেম নিয়ে আসে, দেখা যায় যে এখানে সলিউশন না হলে নিজে নিজে সলিউশন করার ট্রাই করি, বা ওই বিষয়টা হ্যাঁ। নিয়ে ঘাটাঘাটি করি, এরকম করতে করতে আমি অনেক কিছু জানছি, অনেক। বুঝছেন, আমি শুধু একটা জিনিসই দেখছি যে সাপোর্ট ক্লাসে আসলাম, এই রজত ভাইয়ের একটা প্রবলেম হলো, সেই প্রবলেম যদি আমার সামনে সলিউশন হয় আমার জন্য ভালো, আর যদি সলিউশন না হয় তাহলে এটা আমার করতে হবে, কারণ না, এই যে ভবিষ্যতে আমি বলা একটু যায় আগে, না এই এই যে আমি সমস্যা আগে আমার একটু সামনেও আগে আসতে পারে। একটু আগে যে বিষয়টা দেখালাম, যারা গুগল আর্টস প্র্যাকটিস করেনি অনেকদিন যাবত, তো তারাও তো দেখছে এখন ওই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করবে।
তারা এসে কি বলবে যে জানেন? কোথায় আসলো। বলবে যে ভাইয়া ফরহাদ ভাই তো আমাদের এইভাবে দেখায় নাই, এটা কেন আসলো আমার? হুম হুম হুম। বুঝছেন, এইভাবেই বলবে। এটা ভাই শুনছি আমি অনেকবার। তো ওয়েবসাইটে শিশির কোনো ভাইয়া, আপডেট আসলে, হ্যাঁ ভাইয়া। আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া কোনটা কোনটা সাজাতে হবে? আমি মনে করি সবগুলোই সাজানো ভালো। সবগুলোই লাগবে। সব। সবগুলোই লাগে? কারণ দেখা যাবে যে আপনি, লিঙ্কডইন, প্রিন্টারেস্ট, হ্যাঁ, টুইটার, ফেসবুক থেকে একজন ফেসবুক। আনছেন, আপনি তাকে বাকি সোশ্যাল মিডিয়াও যদি শো করান, তাহলে এতে ট্রাস্ট আরো তার বাড়বে। আমি যেটা মনে করি আর কি, সে যদি দেখে সবগুলাতেই প্লাস আপনি অ্যাক্টিভ আছেন। প্লাস পোর্টফোলিও ওয়েবসাইট তো মাস্ট বি লাগবেই, তাই না শিশির ভাই? না, পোর্টফোলিও ওয়েবসাইটের ধারণা আমার ছিল একরকম, কিন্তু এখন আর ধারণা ওইরকম নাই, কিছু চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আমাদের এই যে ফরিদ ভাই একটা টেমপ্লেট দিছে, ওইরকম একটা টেমপ্লেট যদি ক্লায়েন্টের সামনে শো করানো যায়, যদি মানে প্রপার হইতে যদি সাজানো যায়, তাহলে আমি মনে করি যে একটা ক্লায়েন্ট এমনিতেই বিশ্বাস করবে। মানে স্টার্টিং এ, শুরুতে। আর যখন আপনার আচ্ছা, কাছ থেকে আপনি যখন অ্যামাউন্ট পাবেন, তখন তো আপনি এমনিতেই ভাববেন যে না ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইট বানায় ফেলি। ফ্রিতে ওয়েবসাইট তো আমরা মানে বানাইতে পারি তো, আচ্ছা, ফ্রিতে যতটুকু লাগে। ওয়েবসাইট, ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারেন, তো সবাই কিন্তু আর ওইভাবে বানাইতে পারবে না যে একটা ক্লায়েন্ট দেখলে অন্তত ভাবে যে না এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, না এটা পেইড ওয়েবসাইট, এরকম একটা মনে করাতে হবে। আপনি পেইড ওয়েবসাইটের ফিলটা কিন্তু ফ্রিটাতে আনতে পারবেন না। না সেটা ঠিক আছে, কারণ ফ্রি আর পেইড দুটোর কথা তো আলাদা। এটা ভিন্ন ভিন্ন একটা বিষয়। তবে আমি এখন দুইটা দিয়েই কাজ চালাবো। যেমন আমি ওয়েবসাইট বানাইছি, এখন হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু পাশাপাশি হচ্ছে আমি ওই টেমপ্লেটটা যেটা ফরিদ ভাই সাজাতে বলছিল, ওটা আমি সুন্দরভাবে সাজাইছি, ওটাও আমি সেন্ড করবো, যে ক্লায়েন্ট যার যেটাতে সুবিধা হয়। হুম। ভাই দুপুরে খাওয়া দাওয়া শেষ নাকি? আমি, হ্যাঁ। না রে ভাই, এখনো খাওয়া দাওয়া হয় নাই। আমার এখন সকাল আর দুপুরের খাবার খাওয়া হয় হচ্ছে আপনার এই 4:30 5টার দিকে। এরকম করলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। কয়েকদিন একটু বেশি ফোকাস দিচ্ছি, আমার যে কিছু বিষয় গোছা নেওয়া দরকার, তো অনেকটা গোছা ফেলছি। ফেলছি বলতে আমার মানে প্রায় সবকিছুই শেষ। লাস্ট এক সপ্তাহ ধরে এমনও গেছে যে যে এরকম 2টার দিকে ঘুম থেকে উঠছি, পরের দিন আমি 12টার দিকে ঘুমাইছি। কালকে, এই যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইছিলাম 6টার দিকে। আপনি কি ব্লু কার্ড চশমা ইউজ করেন পিসি ইউজ করার সময়? ব্লু কার্ড চশমা আছে আমার, মনিটরটাতে আপনার হচ্ছে আই প্রোটেক্ট কি করা, তো আর এর জন্য যতই ওইরকম আর করা চোখে থাকুক লাগে না। তারপরেও দেখা যাচ্ছে যে একটা করে নেওয়া উচিত, কারণ এটা এখন বুঝবেন না,
হম হম। তারপরে মাঝে মাঝে যখন দেখি অনেকক্ষণ আসি তখন আমি দেখা যায় যে ঘন্টা খানিক বা 2 ঘন্টার জন্য ওই চশমা পরি। যেমন আমার এই লাইফে আমার স্টার্ট করা উচিত ছিল, দেখা যাচ্ছে যে 2015-16 সাল থেকে, তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি ফ্রিল্যান্সিং শিখবো। ঠিক আছে, তো আমরা যারা একসাথে রুমে ছিলাম, একসাথে যারা কম্পিউটারে টুকটাক কাজ বাজ করছে, এরা এখন সব টপ রেটেড ফ্রিল্যান্সার। ঠিক আছে, তো ওই সময় দেখা যাচ্ছে যে চোখের একটা প্রবলেম ছিল, আর আর্থিক দিক দিয়ে একটু সমস্যা ছিল, যার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, এই জন্য ও, আপনাকে বলতেছি যে ব্যবহার করলে আপনি মানে বেশি সময় প্র্যাকটিস করেন বা বেশি সময় দেন, যেহেতু ব্লু পাতা লাগায় কাজ করবেন। আর তার আগে আপনি একটু ডাক্তার পরামর্শ নিয়ে আপনার চোখের আর কোথাও মানে কোনো সমস্যা আছে কিনা, প্রবলেম আছে কিনা, সেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আহ যত্ন নিয়েন, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ এই মাস মাস 6 আগেও তো দেখাইলাম। তা না, অনেক আগে দেখাইছিলাম, বলছিল বাম চোখে নাকি একটু প্রবলেম, তো পাওয়ার দিছিল। পাওয়ার দেওয়ার পরে ওটা পড়লে ভাই অবস্থা আমার টাইট হয়ে যেত একদম, মাথা টাথা ঘুরাইতো। প্রথম প্রথম এ, প্রথম প্রথম একটু সমস্যা হবে, ঠিক আছে, প্রথম প্রথম সবার, আমারও হয়েছিল। প্রথম মনে প্রথম হয় কি সমস্যা এক হবে, সাইড তারপর এক আস্তে ঠিক সাইড হয়ে যাবে। বাম সাইড উপর দিকে উঠে গেছে আর ডান সাইড নিচের দিকে নামে গেছে, হাঁটা যাইতো না, এরকম একটা অবস্থা। পরবর্তীতে আবার দেখাইলাম, পরে বলতেছে ঠিক আছে পাওয়ার লাগবে না, ওর এই চোখে পাওয়ারের দরকার নেই, প্রবলেম নেই। পরবর্তীতে পাওয়ার আবার উঠায় দিল। তখন হচ্ছে শুধু ব্লু কার্ডটা লাগাইলাম, করি মাঝে মাঝে ব্যবহার করি, অভ্যাস নাই তো ভাই, এর জন্য প্রবলেম হয়। অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে সমস্যা। যাদের আমাদের সমস্যা আছে আমরা বুঝতেছি। জসিমউদ্দিন ভাইয়ের কি অবস্থা? তো ভাই আছেন ভালো? তো ছিলাম জ্বরে। সুস্থ হয়েছে পুরোপুরি না আর কি। বুঝে নাই। 8-10 দিন জ্বর ছিল আর কি, অসুস্থ ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন কি সুস্থ? এখন আসছি, 100% হয় নাই, 80% ই হয়েছে আর কি। ও, এখন তো এই সময় ওয়েদার চেঞ্জ হওয়ার সময়, এখন একটু সমস্যা করলো। প্রোডাক্টে দেখাচ্ছে। লিখে দেবো। কাউসার আলম ভাইয়া, কি অবস্থা? কাজ চলতেছে? এরা প্রায় জমি বলছে, আর রিভিউটা ফলো করছে, বলতেছে এই ধরনের রিভিউ তো আমার প্রোডাক্ট হবে না। হ্যাঁ, অনেকগুলো দিছে আমার রিভিউ দেখে, দেখে মানে ভেরিফাইড হয়েছে। আমি যেটা দিছি আমার, আমি যেটা আমার এখান থেকে দিলাম, ভেরিফাইড হয়েছে। ক্যামেরা রিজেক্ট করে দেবেন, রিজেক্ট করার তো কোনো অপশন নেই। তাহলে আমি তো দেখবা আমার ভেরিফাইড রিভিউ করতেছে, ওই যে প্রোডাক্টে দেখছে ওই প্রোডাক্টটা দেওয়া উচিত। আরে যে প্রোডাক্ট এখন আমি কোন এখন আমি কোন তো বসে আমি দিছি কালকে না তো নাই এখানে। হ্যাঁ। এই শিশির ভাই,
ভাইয়া এই ভাই আমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে থাকে কেন দেখেন তো। এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি একটা, কিন্তু অ্যাকাউন্ট একটা লিঙ্ক ডিজেবল হয় না। দিছিলাম তো শিটে, লিঙ্ক দিছিলাম কি? এনআইডি সাবমিট করছিলেন? হ্যাঁ করছিলাম তো। নিচে এনআইডি দিছে, সাবমিট দিছে? তা বুঝতেছি না নিচে কি না নিচে, কিভাবে বুঝবো? এটা দেখার জন্য 2 দিন থেকে চেষ্টা করতেছি, বুঝলে তো? কিন্তু অন্য প্রোডাক্টে তো হচ্ছে না দাদা। এই প্রোডাক্ট একটু দিয়ে আগে 10-12টা রিসার্চ করো। কিরে কি বান্ডল করে শোনাচ্ছিস ফেসবুক? বান্ডল করে রেস্ট্রিক্টেড রয়েছে তাহলে। রেস্ট্রিক্টেড রয়েছে এখনো। এখনো রেস্ট্রিক্টেড হয়ে রয়েছে। হুম, নাই তো। আচ্ছা দেখি আবার তাহলে wait করি। আচ্ছা ঠিক আর আছে। রুবেল ভাই কি হয়েছে? অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। হুম, এনআইডি কার্ড সাবমিট করার পরও তো হলো না। এনআইডি কার্ড কি স্ক্যান করা ছিল? হ্যাঁ স্ক্যান করেই তো দিছিলাম। স্মার্ট কার্ড নাকি আগের গুলো? স্মার্ট স্মার্ট। ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা, মানে ফেসবুকের ইনফরমেশন এনআইডি ইনফরমেশন তো একই লাগবে ভাইয়া, তাই না? হ্যাঁ, ফেসবুকের নামের সঙ্গে এনআইডির নাম মিলছিল। একটুখানি পার্থক্য আছে, রুবেল হোসাইন আর রুবেল ওই খান দেওয়া আছে। হবে না, এই জন্যই হয়নি। আরে ভাই এইখানটায় প্রচুর আপু ঝামেলা আমার করে। তো মিলছিল না, কিন্তু আমার তো হয়েছিল। বিজনেস ইনফরমেশন তো, মানে সব যদি ঠিক থাকে একটু 19-20 হলে সমস্যা নাই, ওই যে তারপরে রজত আমার ভাই যখন কিন্তু মাঝে নামের মধ্যে সাথে ঝামেলা করে। নামের সাথে মিলছিল না কিন্তু আইডি কার্ডের। কিন্তু ভাইয়া আমাদের আবার কি হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে হয়ে গেছে, কোনো এনআইডি সাবমিট করতে হয়নি। আমরা যখন প্র্যাকটিস এক করছিলাম এক সময় বিজনেস এক এক অ্যাকাউন্ট আপডেট ফিরিয়ে নিয়ে আপডেট করা তো দিদি। আমার আবার যখন ফেসবুক ভেরিফাই করতে হবে তখন আমাদের ফেসবুকের সঙ্গে নাম, ফেসবুকের ডেট অফ বার্থ এগুলো এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে সাবমিট করতে হবে। বিজনেস ভেরিফিকেশনের সময় একটু 19-20 থাকলে কোনো সমস্যা হবে না। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ওনারটা রুবেল ভাইয়ের মনে হয় না, ওনারটা এখানে সি ডিটেলসে গিয়ে ভাইয়া ঠিক মতো সব করছিলেন। হ্যাঁ আমি সবকিছু, শুধু নামের একটুখানি পার্থক্য ছিল। রুবেল হোসাইন মানে আমার ইয়াতে আছে রুবেল হোসাইন, আর ওখানে ছিল রুবেল খান আইডিতে। এইটাতেই সমস্যা হওয়ার কারণে। আর একবার দেখেন তো সাবমিট করা যায় কিনা। আরেকবার দেখেন তো, এখানে স্ক্রিন শেয়ার করে আরেকবার ভাইয়াকে সামনে, ভাইয়া ই করে দেখ। তারপর আর একটা টিপস দিছিলাম, সেটা হচ্ছে আমার ইউটিউবে ভিডিও দিছিলাম যে এনআইডি কার্ড এখন ন্যাশনাল এনআইডি কার্ড বানানো যায়। মনে হয় না আমি দেখানোর পর কেউ আর দ্বিতীয়বার প্র্যাকটিস করছেন বা রিসার্চ করছেন যে ন্যাশনাল আইডি কার্ড বানানো যায়। ন্যাশনাল আইডি কার্ড আবার ভেরিফাই তাড়াতাড়ি হয়। তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি আপনি বানায় সাবমিট দেন তাহলেও আপনার ভেরিফাই হয়ে যাবে। অনেক বিজনেস সেটিং এ যেতে হবে, অল টুলস এ যান, ওখান থেকে।
আচ্ছা ভাই, আমাদেরটাও তো ন্যাশনাল আইডি কার্ড, ওইটাই না না ওটা আলাদা? কি বলতেছেন বুঝতেছি না। এইভাবে না। হুম। ফরদুল ভাই ভাই, ওই যে জি ভাই, অ্যাপ্লাই আসলে আমাদের ওইটাও ন্যাশনাল আইডি কার্ড না? ন্যাশনাল আইডি কার্ড বলতে স্মার্টটার অ্যাড মূল্যায়নটা। অ্যাকাউন্টে ক্লিক করেন। আমাদের তো এখনো দেয়নি মানে সরকার থেকে ওইভাবে। আমরা নেট থেকে উঠে আনছি বুঝছেন। হুম। আর এই ফেসবুকে দেখছি বেশি দুষ্টামি করতেছে বুঝছেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে হয় না? না, আসতেছে না তো। তো ফরিদুল ভাই, ওই যে আপনি আবার বিজনেস একটু ইয়া করে দেন তো, দেখি আপনি নিজেই করেন। বিজনেস সেটিং এ থেকে তো যেতে হবে ওখানে। আপনি কোথা থেকে গেছেন? শিশিরে নিয়ে আসলে যেতে হবে। অ্যাডমিনে দিয়ে দেন তো দেখি। কাজের যত খুঁজবেন তত আপনার কাজের আপডেট সম্পর্কে বের হতেই থাকবে। এই কারণেই হ্যাঁ ভাইয়া, সবসময় একটু অনেক ঘাটাঘাটি, স্প্রেড। বেশি ঘাটাঘাটি করতে হবে। আর এই আপডেট সম্পর্কে জানা থাকা ভালো, এবং এগুলো আপনাকে কেউ মানে শিখাই দেবে না, বলবে না। এগুলো আপনাকে নিজের থেকেই খুঁজে বের করতে হবে। তাহলে কি হবে, কাজ করার সময় আপনাকে বেশি পেরেশানি পড়তে হবে না। কাজ করার সময় আপনার সমস্যাগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। সহজ সলিউশনে হয়ে যাবে। এটা আসবে না, 24 ঘন্টা পর ট্রাই করেন। হুম। 24 ঘন্টা পর দেখবেন এটা এখন হোয়াইট হয়ে থাকবে। তারপরে এই যে এরকম হয় থাকে, আসে না। এটা আজ 24 ঘন্টা পর আপনি এখানে হুম। ট্রাই। কবে সাবমিট তানজি- করেছেন ভাইয়া? তানজিল আপু, 3 দিন একটু আগে হ্যাঁ। সাবমিট। ফেসবুকে একটু অ্যাড হয়েন আমার সাথে, ও, একটু হেল্প কাউসার করে। ভাই। জি, একটু হেল্প করেন, আচ্ছা অ্যাড হয়েন, কথা বলুন। আচ্ছা। ফরিদুল ভাইয়া, যতক্ষণ পর্যন্ত বাস্তবে একটা কাজ না করছি আসলে এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক লোই থাকবে আমাদের, যতই যা করি আর কি। তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। কাজ আর একটা হ্যাঁ, জিনিস কি বুঝছেন, নিজেকে আগে স্ট্রং ভাবে সেট আপ করতে হবে, বুঝছেন। আপনার, অবশ্যই আমি অবশ্যই, সবসময় একটা এমনি কথা এমনিতে নামলে। বলি, পরিপূর্ণ স্কিল ডেভেলপ করেন, কাজের অভাবও হবে না। হুম, আবার সেটাই করছি আপনার ভাইয়া, কাজের সেটাই মধ্যে করছি। বাধাও কোনো কিছু থাকবে না। হ্যাঁ, কাজের দিকে আগে আগে দৌড়ায় লাভ নাই আসলে। কাজে তো নামতেই হবে আসলে, নিজেকে আরো আসলে ডেভেলপ করতে হবে। আচ্ছা ফরিদুল ভাই, আরেকটা কথা, কাজই সেটা ভালো হলো করে শিখলাম না, এখনো যদি আমরা বাইরে হান্টিং এ চলে যাই তাহলে তো হবে। ওইটাই তো ভাই বুঝছেন, বেশি বেশি স্কিল গ্যাদার করতে হবে। স্কিল ডেভেলপ করেন ভাই, আপনার ইউএসএ হচ্ছে না, কানাডায় হবে, কানাডায় হচ্ছে না, বাংলাদেশে হবে। মানে হবেই, এটার কোনো মানে নেই। এ, ফরাদ ভাইয়ের এক গ্রুপে তো দেখলাম, এক ভাই দেখলাম বাংলাদেশের ক্লায়েন্ট পাইছে এবং ইউ নিয়ে আসছে, পেমেন্টও নিয়ে আসছে। বাংলাদেশে তো অনেক ক্লায়েন্ট আছে। মেইন কথা কি ভাই, দেখেন আপনাদের গ্রুপের বলেন বা আমাদের গ্রুপের বলেন, অনেকজন কাজ পাইছে। এখন তাদের সাথে আমার কথা হলে আমার বলে কি, শিশির ভাই আপনি এখনো কাজ পান নাই? কি বলেন, এটা বিশ্বাস হয় না। আসলে মেইন কথা কি, ওরা যে কাজ পাইছে ওদের কাজগুলো কেমন, একদম কি মানে একটা কাজ পাইছে বলে কি তারা রেগুলার কাজ করছে এরকম না। এ দেখা যায় একটা কাজ পাইছে, পরে বসে রয়েছে এতদিন, আর কাজ নেই, এরকম একটা অবস্থা। আর হাতে গোনা আমার মনে পড়ে না যে আমি কারো জানলাম যে সে ফেসবুক অ্যাডস করছে বা গুগল অ্যাডস করছে। যার কাছে যেটা শুনি শুধু বলে ভাই ইউটিউবের কাজ, ইউটিউবের কাজ। ইউটিউবের কাজ পার্মানেন্ট না পাইলে লাভ নাই। এই একটা আসলো, নাই আমার বললাম একটা, $100। এটা আমি ঠিক, এটা ঠিক আমি বলছেন। ইউটিউবের কাজ নেই না, আমার একটা মানে সোনার ডিম পাড়া রাজহাঁস আছে। প্রতি সপ্তাহে $20 করে দেয়, একটা করে ভিডিও। এ পর্যন্ত মিনিমাম 10 থেকে 15টা অর্ডার হচ্ছে, ডেলিভারি দিছি।
আজ পর্যন্ত আমি ওনার কোনো ভিডিও এসিও করিনি। মাঝখানে ভিডিও এসি সর্বোচ্চ 2-3টা ভিডিও এসিও করছি। তারপরে এমনি এমনি টাকাটা নেন নাকি ভাইয়া, কিছু বুঝলাম ও না। অটোমেটিক দিতেছি, আজকে প্রায় 15-20টার মতো অর্ডার মানে কমপ্লিট হয়ে গেছে। তো ভাই সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম পাড়া রাজহাঁস। আমাদের একটা প্লাস্টিকের ডিম হলেও তো হতো, তো নিয়ে সান্ত্বনা হইতাম। হবে হবে রজত ইনশাআল্লাহ। ভাই না আমরা যেহেতু মানে ভাইয়ার সঙ্গে খুব আছি, ভাইয়া একটু পথ দেখাবে আমাদেরকে খুব কষ্ট ইনশাআল্লাহ। পেলাম, ফেসবুক তো আমাদেরকে দূরে রাখছে। পথ ভাই অনেক দেখাচ্ছে, অনেক ফেসবুক টিপস বুঝছেন দিচ্ছে। খুব ঝামেলা করতেছে। গুগলই ভালো, আর বুঝছেন ভাই, গুগল খুব ভালো। ভাই তো একেবারে স্ট্যাটাস দিয়ে দিছে, হ্যাঁ এত হ্যাঁ। হোপলেস হয়ে আছে। হ্যাঁ, না আমার বিষয়টা অন্য কিছু, অন্য বিষয় নেই। এই ফ্রিল্যান্সিং এ এত সহজে আমাকে হোপলেস করতে পারবে না। তো দেখেন। গুরুদেব। হ্যাঁ, তবে এত ফরিদ ভাই আমাদের আমি অনেক অনেক টিপস দিচ্ছে, যেগুলো হয়তো আমি অনেকজন। এত কাজ করি, এত বছর থেকে কাজ করি, আমার নিজের নামে ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট নাই। ও ভাই মানুষ আর বলেন আমার না, ফ্রিল্যান্স হিংসা হচ্ছে। কেউ আমাকে মানে ফ্রিল্যান্সার হিসেবে মানে সিরিয়ালে রাখে না, মানে গণ্যই করে না। এই বহুদিন পর গত পরশুদিন একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললাম, দেখলাম যে ভেরিফাই হয়ে গেল। ভাই আপনি খুলছেন আর ভেরিফাই হবে না, একটা কথা। না, এর আগে আলহামদুলিল্লাহ। যে ছিল আমার লেভেল 2 অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, তো তারপর থেকেই আর আমার নামে অ্যাকাউন্ট খোলার পারমিশন ছিল না। এটা কেমনে নিলেন ভাই, কথা বলে নাকি ওরা এমনিতেই দিছে? আছে অনেক, ওদের সঙ্গে কথা বলছে সাপোর্টে বলে। কাউসার ভাই, আপনি কিভাবে অ্যাড হতে বললেন? আপনার কি ফেসবুকে রিকোয়েস্ট? হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট ফেসবুকে দেওয়া আছে রিকোয়েস্ট কি আজকে? কই না তো, রিকোয়েস্ট দেন, আপনার আইডি তো খুঁজে পাই না। আপনি আমি আমার নাম আপনার দিয়ে আইডি। সার্চ দেন। ও আচ্ছা আচ্ছা। কি কাউসার আলম নাকি আছে? হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই, এই পিকচারই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই 9 আছেন? ব্যাচের 10 ব্যাচ যে মিলে ভাই আছি। ওরা তো জয়েন হয় প্রায় সবাই ভালো 33 আছেন? জন 34 জন এই মতো। তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কাউসার আলম ভাইয়া, ভাই, আমি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি আপনাকে। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাইয়া বুক প্রমোশনের জন্য আপনার আগে কি গ্রুপগুলাতে অ্যাড হয়ে থাকতে হবে, মানে আগে গ্রুপগুলা ইয়া করে আগে রাখতে থেকে হবে? থাকা ভালো। থাকা ভালো মনে করলেন, যখন বায়ার কাজ দিবে তখন তো ওকে বলতে হবে যে আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে হবে, আপনার সিলেক্টেড লোকেশন কোথায়। তখন যদি লোকেশন চেঞ্জ করে তখন তো আবার ওটা রেডি করতে হবে গ্রুপ। বাইরের রিকোয়ারমেন্ট যে তখন দেখা যায় অন্তত 5টা গ্রুপও যদি আগে থেকে জয়েন থাকেন, তাহলে ওই 5টায় প্লাস। ভাই এত শর্ট টাইমে কি এগুলা করা যায় আপনার? আহ, কি আইডি বলে, বেশি লাগবে, হুম। আইডি বেশি লাগবে। আইডি বেশি লাগবে মানে 5টার বেশি তো করা যায় না, পোস্ট করা যায় না আবার একদিনে 5টার করা বেশি। যায়, সেক্ষেত্রে আপনি করলে আইডি ফেসবুক বাড়াবেন। ফেসবুকটা হ্যাম্পার হওয়ার চান্স থাকে। এই কারণে 5টার বেশি না করাটাই ভালো। আচ্ছা ভাইজান, লাইক কমেন্ট কতগুলো করা যায় পোস্টে? সর্বোচ্চ 15। পোস্ট তো 5টা করলাম, এখন দেখা যাচ্ছে যে কেউ ই করলো বা কমেন্ট করলো, তার রিপ্লাই দিলাম। আমার এরকম লাইক কমেন্টের জন্য আমার আইডি একদিন রেজিস্ট্রেশন মানে ইয়ে হয়েছিল, ওদের কমিউনিটি ইয়ে দেখাচ্ছিল। ওরে ভাই আমি তো কি বলবো, মাঝখানে কয়েকদিন লাইক করলেই বলে যে 2 দিনের জন্য রেস্ট্রিকশন। এই ভয়ে আচ্ছা হ্যাঁ, আমি লাইক আমারও কমেন্ট এরকম। আচ্ছা করাই বন্ধ ভাই, করে ওরা দিয়েছি। এরকম করে কেন বুঝলাম না, ওদের গ্রুপে অ্যাড হয়ে যদি কিছু করে এরকম করে কেন? ওটা ওরা করে না তো, এটা তো ফেসবুক 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 কমিউনিটি। নিজেই করে। কেন?
এর কারণ কি ভাই? ফেসবুকের নিয়ম এটা, আপনি টাকা ছাড়া ফেসবুক চালাচ্ছেন, এটাই তো বহু কিছু। 2 দিন কেন পর টাকা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চালাতেও হবে। টাকা লাগে? 2 দিন পর ফেসবুক তাই করতে পারে ভাই, তাই করতে হবে, দেখেন আমি বললাম। অলরেডি ইউটিউবও তো এখন পেইড হচ্ছে আস্তে আস্তে। অলরেডি অনেক জায়গায় একদম বাধ্যতামূলক হয়ে গেছে পেইড করা। আচ্ছা, শুনলাম বাইরের দেশে ওরা নাকি সবকিছু পেইড ইউজ করে, যে যেমন ইউটিউব আছে। ইউটিউব তো আমাদের এখানে দেখায় প্রিমিয়াম ভার্সন ইউজ করে কয়। এই কয়েকদিন পর ইউটিউবও দেখবেন যে প্রিমিয়াম ছাড়া চালাতে পারবেন না। প্রতি মাসে 1100 টাকা করে। এটা কি ভাই ফেসবুকে দিতে হয়? দিতে হবে প্রতি মাস 1100। ফরিদ ভাই, ওই যে একটা খুললি ঠিক আছে সেটা হাতে গেল। হ্যাঁ ফরিদ ভাই, জি ভাইয়া বলেন। ভাই ওই যে যারা মার্কেট প্লেসে কাজ করে আপনার ফাইবারে বা আপওয়ার্কে, ওরা যখন প্রিমিয়ামে কাজ করে ওখানে তো অনেক 5 দিনে 10 মিলিয়ন আরো বেশিও লেখা থাকে। এগুলা ওরা করে কিভাবে প্রমোশন এত কম সময়ে? তাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি। ওরা কি ওদের পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে করে, না ওরাও অন্য কোনো ওয়ে আছে করার কোনো তাদের কোনো? ফেসবুক অ্যাকাউন্ট বেশি। একটা করে অ্যাকাউন্ট থেকে যদি 5টা করে পোস্ট হয়, সর্বনিম্ন মানে 5 লাখ পাবো। 1 লাখ করে যদি ফলোয়ার থাকে গ্রুপে, তাহলে ওনার ফেসবুক মিনিমাম 25টা, তাহলে দিন কত আসবে? হুম। এরকম ওনার ওনার হচ্ছে ফেসবুকের সংখ্যা বেশি। ভাইয়া অনেকে ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি আচ্ছা আচ্ছা, খালেদুল ভাই বলেন। ফরিদ ভাই আরেকটা কথা শুনলাম, মনে করলেন শুনলাম অনেক কাজ করে, সেলাররা কাজ করে আপনার ইসের সাথে, কি বলে, অনেক এজেন্সির সাথে কাজ করে, যে ওরা এই কাজগুলা পেলে ওইখান থেকে করিয়ে নেয়, হুম মানে প্রমোশনের কাজটা আর কি। হুম এরকম অনেক আছে, শুধু ওই কাজের জন্যই না, আমাদের ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কাজের জন্যই আছে। যেমন আমার প্রতি সপ্তাহে 2টা 3টা করে ক্লায়েন্ট ঢোকে, এরকম যে ও নিজে একটা ক্লায়েন্টের থেকে $800 কাজ পাইছে, আমার কাজটা আমার কাছ থেকে কাজ করে নিয়েছে, আমাকে $300 দিতে চায়। এজেন্সির কাজ নেওয়া খুবই মানে ক্রিটিক্যাল একটা বিষয়, আর প্যারাই পড়তে হয় প্রচুর। ওইসব এজেন্সি গুলো ভাই পাবো কিভাবে? ওদের ওদের সাথে মানে প্রমোশনের কাজ ওরা ওদের মাধ্যমে করিয়ে নিব এরকম? হ্যাঁ, এরা অধিকাংশ ইউএস এর পাবলিক বেশি হয়। ও আচ্ছা, বাংলাদেশের নাই ভাই? বাংলাদেশের এরকম এজেন্সি নাই? না, আছে যেগুলো, সেগুলো আপনি নিজে খুঁজেই পাবেন। ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্টে কি এনএফসি সাপোর্টেড মোবাইল ছাড়া ভেরিফাই করা যাচ্ছে যায় না? না, সেলস তানজিলাপুর নেভিগেটর কয়জন হইলো কানেকশন? আমার এই তো 47-48 জন, বেশি না, 47 কেবল তো 48 শুরু জন? করছি। ও আচ্ছা, আপনি তো হ্যাঁ হ্যাঁ, দেরিতে শুরু করছেন। কয়জন করে কানেকশন পাঠান প্রত্যেকদিন? ঠিক নাই ভাইয়া, পাঠাচ্ছি 3 থেকে 5 জনের বেশি তো পাঠানো যায় না, আসলে পাঠাই না ভাই। সবাই না মোটামুটি আমি তো যাদেরকে অ্যাক্টিভ দেখি ওরা কানেকশন আবার একসেপ্ট করছে, দেখি ম্যাক্সিমামই করে, একসেপ্ট করে। আমি তো 10 জন করে করতাম যখন নতুন শুরু করছিলাম, 10 জনের বেশি করতাম না। ও, আমি তো আবার এতগুলি পাঠাই না। ফরিদুল মেসেজ ভাইয়া, করেন না? সেলস নেভিগেটর ইউজ করা কেমন? আচ্ছা ভাইয়া বলছি দাঁড়ান। জি জি। সেলস সেলস নেভিগেটর ইউজ করা আসলে কি ভালো না খারাপ লিঙ্কডইনে? সেলস নেভিগেটরটা কোন জায়গার জন্য? লিঙ্কডইন। না, এটা সম্পর্কে আমার ধারণা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া কি বললেন খালেদুল ভাইয়া? ওইটা সম্পর্কে আমার ধারণা নাই। কাজ পাইছেন নাকি আপু? কাজ করতেছেন? না না ভাইয়া, কাজের দিকে আসলে এখনো ফোকাস দেইনি।
আরো পোর্টফোলিও টলিও অনেক কিছু রেডি করতে হচ্ছে এগুলো। আসলে কাজ নিব, তারপর আমার ডকুমেন্টস গুলো দেখাতে পারবো না, এখনো তো কাজের দিকে যাচ্ছি না আসলে। আচ্ছা, পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতেছেন? পোর্টফোলিও নিজেই তো সাজাইতে হবে ভাইয়া, ওগুলো তো নিজে আপনার বানাইতে হবে। চ্যানেলের থেকে দিবেন নাকি? না, পিডিএফ করতে হবে, তারপর আমার তো ওয়েবসাইট একটা আছে, ওয়েবসাইটটাতে রেডি করব, মানে এগুলো ট্রাই করছি আর কি, করছি, শুরু করেছি। আমার ডোমেন আছে তো নেওয়া, এগুলো না রেডি করে আসলে কাজে নামবো না, কাজ খোঁজার দিকে যাচ্ছি না এখনো। আর একটু সময় যাক, আর একটু স্কিল হই। দেখা যাচ্ছে কি ভাইয়া, যে অনেক 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 এসএমএস করে, অনেক অনেক মেইল করে আসলে ফ্রাস্ট্রেট হতে চাচ্ছি না। না, আপনি তো কাজ পাওয়ার জন্য, কাজ করার জন্য তো সবই রেডি রাখতে হবে, পোর্টফোলিও, তারপরে আপনার ডকুমেন্ট গুলা, হ্যাঁ, ওগুলা। আপনার সব ওরা তো, রেডি হয়ে গেছে? না আমি তো ফাইবারে এখনো ইয়া করি নাই, গিয়ে কি ছাড়তে পারি নাই। ব্যানার রেডি করতেছি, ব্যানার। এইদিকে পোর্টফোলিও রেডি করছেন, আপনার পার্সোনাল পোর্টফোলিও? হ্যাঁ, পোর্টফোলিও রেডি আছে। ওয়েবসাইট নিয়েছেন কি ভাইয়া আপনি? না না, ওয়েবসাইট নিইনি এখনো। আমি ফাইবার দিয়ে কাজ করব। আপনি মানে বায়ার যদি তোরা যে বিশ্বাস মনে না করেন করতে চায় তাহলে আমি তো ফাইবারে নিয়ে আসবো, বলবো যে আপনি ফাইবারে আমাকে ইয়া করেন, রিভিউ রেডি করছি, আমি ওয়েবসাইটটা ঠিকই পড়ে রিভিউ আছে। নেবেন। করছিলাম কি, হ্যাঁ, ওই আমারও ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে ভাইয়া, আমি ওইদিকে এখনো যাইনি। ফাইবার অ্যাকাউন্ট করতে হবে, এদিকে কাজ আছে অনেক। আচ্ছা এমনিতে তানজিল তো আপু, আপনার ডোমেন কত নিছে? আমি ডোমেন হোস্টিং দুটো মিলে আমার 2800 টাকা। 2800? এটা ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই? ওয়ার্ডপ্রেস নিছিলাম আমি ভাইয়া, সেই অনেক আগে, ডিসেম্বর কি জানুয়ারিতে নেওয়া হয়েছিল আমার। স্টুডেন্ট 2800 তো। পড়ছিল। কোন জায়গা থেকে নিছিলেন, মানে কোন ওয়েবসাইট থেকে? ওয়েব হোস্ট বিডি থেকে, ওয়েব হোস্ট বিডি হোস্ট বিডি, আচ্ছা। .com নিয়েছি আর কি। ও আচ্ছা আচ্ছা। কারেন্ট চলে গেল। রিভিউ ডেটটা না থাকে কিন্তু ভালো হয়েছে, ডেটটা না রাখেই ভালো হয়েছে। এখন তো যে কোনো কাস্টমার ওনার ওয়েবসাইটে যখন ভিজিট করবে দেখবে যে ডেট নাই, তখন বিষয়টা একটা ট্রাস্টেড হয়ে যাবে। যখন তুমি কি বলবো, গতকালকে 20 পারচেস, তখন সন্দেহজনক হয়ে যাবে। তানজিল আপু, হ্যাঁ ভাইয়া, বলেন ভাইয়া। ইংলিশটা ইংলিশটা কেমন আয়ত্ত আনছেন? মানে জুমে ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য থ্রুলি কথা বলতে পারবেন এখন, ক্লায়েন্ট নিয়ে আসলে? ইংলিশ তো ভাইয়া আমি তো যেটুকু জানি আগে থেকেই, ওই সাইটটাতে আসলে কনসেন্ট্রেট করছি না, বাট মনে হয় যে ইনশাআল্লাহ পারবো, এরকম আর কি, কনফিডেন্স একটু আছে। ফার্স্ট তো একটু প্রবলেম হবেই, বাট আচ্ছা, আপনাকে মনে হয় যে আ- আপ- না আ- পারার তো আপ- কিছু নেই। আপনার পরীক্ষা নেওয়া হবে, সমস্যা নাই। ভাইয়া, আপনাদের মতো এক্সপার্ট লোকদের আজকে সামনে তো রাত আমি কিছুই না। আজকে রাতে আপনার ইন্টারভিউ আছে। তাহলে ঠিক আছে, তো ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো মহিলা থাকবেন, একটা ক্লায়েন্ট সুস্থ আছে, থাকবেন। আপনার আল্লাহ জমি নিয়ে আসবো না, তখন আসসালামু আপনাকে ইয়া আলাইকুম। করবো না।